হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল হীরামতি রান্নাঘর আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি, সেটাই দেখাবো। কাঁচকলার কোপ্তা। তো কাঁচকলা আমি 3টে কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলু দেবেন, নালে না দিতে পারেন। তো আমি তার জন্য বেসন নিয়েছি, বেসন লাগবে। তো এখানে নিয়েছি নুন লাগবে, এখানে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কালো জিরে, আর টমেটো, 3টে কাজু, মানে 3টে কাঁচকলার জন্য 3টে কাজু যথেষ্ট, চাল মগজ, পোস্ত, আদা বাটা, কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, এর সাথে পিষে দেবো। কেউ চাইলে মানে এমনি গুঁড়ো লঙ্কাও খেতে পারেন। এগুলো মেখে নেবো, কাঁচকলাগুলো। এখানে আমি পরিমাণ মতো নুন দেব, একটু জিরে গুঁড়ো দেব, হালকা একটু হলুদ দেব, একটু আদা বাটা দেব, দিয়ে আমি এটা মেখে নেব ভালো করে। আমি একটু বেসন দিয়ে দিচ্ছি, 2 চামচ বেসন দেবো, বেশি দেবো না, কারণ বেশি দিলে স্বাদ ভালো হবে না। মাখা হয়ে গেছে, আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, তাহলে গোলা পাকাতে সুবিধা হবে। আমি কয়েকটা গোল করে নিয়েছি, আর কয়েকটা লম্বা করে ডিমের আকারে শেপ দিয়েছি। আপনারা চাইলে গোল করতে পারেন, এরকম শেপ দিলে একটু ভালো লাগে দেখতে, নতুনত্ব। এবার এগুলো আমি ভেজে নেব। কড়ার তেল গরম করে নিয়েছি, আমি এবার এগুলো ভেজে নেব। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। এগুলো তুলে নিয়ে আবার এইগুলো আছে আবার ভেজে নিই। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। রান্নার জন্য আমি কালো জিরে ফোড়ন দেব, টমেটো কুচি নুনটা দিয়ে দিলাম। টমেটোটা তাহলে গলে যায় তাড়াতাড়ি নুন দিলে। আদা বাটাটা দিয়ে দিলাম, হলুদ দেবো, জিরে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা দেওয়া হয়ে গেছে। আমি কষিয়ে নেবো একটু ভালো করে, একটু জল দেবো, গুঁড়ো মশলা নাহলে পুড়ে যাবে। যেহেতু আমার অল্প তেলে রান্না, এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, সবাই খেতে পারেন করে। বাচ্চারা তো কাঁচকলা খেতে চায় না, এরকম করে করে খাবে, করলে ওরা খাবে, বাচ্চারা পছন্দ করবে ঠিক। এবার আমি যে পিষে রেখেছিলাম কাজু, পোস্ত, চাল মগজ, সেগুলো আমি দিয়ে আবার একটু নেড়ে নেবো। কাঁচা লঙ্কাটা এর সাথে পিষিয়ে নিয়েছি, তো একসাথে দিয়ে আমি নেড়ে নেবো। আমার কষানো হয়ে গেছে, 2 মিনিট নেড়ে নিলাম, তাহলে জল দিয়ে দেবো। জল পরিমাণ মতন দিয়ে দিলাম, কারণ কলার কোপ্তা তো বেশি ঝোল করলে ভালো লাগবে না। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আমি এবার এই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটানো যাবে না, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। তো আমি একটু গরম মশলা দিয়ে দেবো, আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারেন। আর একটু ঘি দিয়ে দেবো, স্বাদ মতো একটু ঘি দিয়ে দেবো। তো আপনারা চাইলে ঘি নাও খেতে পারেন, অনেকে তো ঘি পছন্দ করে না। এবার আমি নামিয়ে নেবো। এটা হয়ে গেছে, আমার এটা রান্না হয়ে গেছে। আপনারা এরকম করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।